মাফিয়া টুলুর সাম্রাজ্য, পুলিশের তল্লাশি সেখানে। টুলুর অফিসে টানা 5.5 ঘন্টা চলল খানা তল্লাশি। হ্যাঁ, একাধিক নদী বাজেয়াপ্ত করে রাতেই অফিস সিল। ধৃত মিনার মণ্ডলকে নিয়ে টুলুর অফিসে তল্লাশি চলে। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিসে পুলিশ। টুলু মণ্ডলের বেআইনি কারবারের খোঁজে তদন্তকারীরা। মাফিয়া টুলুর সাম্রাজ্যে পুলিশের তল্লাশি। টুলুর অফিসে টানা 5.5 ঘন্টার খানা তল্লাশি। তার কারণ, এই টুলু মণ্ডল তার একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এই যে খানা তল্লাশি চলল 5.5 ঘন্টা, কি বাজেয়াপ্ত করতে পারলো পুলিশ? দেখো, একদমই যেটা বলে রাখবো, মোহাম্মদ বাজারের কাছে যে সোতসাল গ্রাম রয়েছে, সোতসাল গ্রামের কাছেই কিন্তু টুলু মণ্ডলের একটি অফিস ছিল এবং সেই অফিসে দীর্ঘ 5.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান করে বীরভূম জেলা পুলিশ এবং মূলত সেখান থেকে কিন্তু টাকা বা কোনো সোনা উদ্ধার হয়নি। ঠিক যেমনই কিন্তু বলা যায় যে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে নকল যে ডিসিআরের জন্যে টুলু মণ্ডলের এত বাড়বাড়ন্তি বা এত টাকা বা এত সম্পত্তি, সেই বেশ কিছু নকল ডিসিআর উদ্ধার হয়েছে। পাশাপাশি এই নকল ডিসিআর কিভাবে ব্যবহার করা হতো বা কোন কোন গাড়িতে ব্যবহার করা হতো, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ওই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, এমনটাই কিন্তু খবর। যদিও সেই সমস্ত নথি ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশের অফিসে নিয়ে আসা হয়েছে এবং সেগুলিকে আরো খতিয়ে দেখা হচ্ছে, কারণ ওর মূলত বেশ কিছু জায়গা, আরো বেশ কিছু জায়গা। 5.5 ঘন্টার খানা তল্লাশি, অফিস কি সিল করে দেওয়া হয়েছে? একদমই, দেখো, দীর্ঘ 5.5 ঘন্টা ধরে তল্লাশি করার পর কিন্তু সমস্ত যে কাগজ, সেই কাগজ বার করার পরে কিন্তু সিল করে দেওয়া হয়েছে। যে অফিস সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই ওই জায়গাতে কেউ নতুন করে ঢুকতে না পারে, কারণ ওখানে আরও বেশ কিছু কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সমস্ত কাগজ দেখা প্রয়োজন, তার জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে অফিস রুম, সেই অফিস রুম সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে এবং আগামীতে যাতে ওখানে গিয়ে আবারও তদন্ত করা যায়, তার জন্যই কিন্তু যে অফিস, সেই অফিস কিন্তু সোতসাল গ্রামের সেই অফিস কিন্তু ইতিমধ্যেই সিল করে দিয়েছে বীরভূম জেলা পুলিশ। সোনিয়া। ইন্দ্রজিৎ, টুলু মণ্ডলের একের পর এক বেআইনি কারবারের খোঁজ পাওয়া যাচ্ছে। তদন্তকারীরা তো সেসব খোঁজই করতে চাইছেন, কারণ মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিসে যখন পুলিশ পৌঁছে যায়, সেখানে তো ধৃত মিনারকে নিয়ে তারা যান। একদমই, আমরা পুলিশ সূত্র মারফত যেটা জানতে পারছি, মিনার মণ্ডলের যে 8 দিনের জেল হেফাজত এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু টুলু মণ্ডলের যে সোতসালের যে অফিস রয়েছে, সে অফিসের খোঁজ পেয়েছিল এবং সেই জন্যই তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই কিন্তু মূলত সেই যে অফিস, সেই অফিস কিন্তু দেখিয়ে দেয় এবং সেখানে কোন কোন কাগজ রয়েছে এবং তার সামনেই কিন্তু মূলত বার করা হয়েছে বলে জানতে পারছি। এছাড়াও মিনার মণ্ডলের কাছ থেকে আরও বেশ কয়েকটি জায়গার, অর্থাৎ বীরভূমে আরও বেশ কয়েকটি জায়গার খোঁজ পেয়েছে বীরভূম জেলা পুলিশ এবং সেই সমস্ত জায়গা থেকেও তল্লাশি হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইন্দ্রজিৎ, আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে একের পর এক যে হদিশ পাওয়া যাচ্ছে, একের পর এক মাফিয়া টুলুর সাম্রাজ্য, যেখানে বেআইনি কারবার চালিয়ে যেত টুলু মণ্ডল, 5.5 ঘন্টার এই খানা তল্লাশিতে তো একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যে নথিগুলো খুব গুরুত্বপূর্ণ তদন্তের কাজে, তা বলার অপেক্ষা রাখে না। একদমই তাই, যে সমস্ত নথি পাওয়া গেছে সে সমস্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, কারণ টুলু মণ্ডল কিন্তু ইতিমধ্যেই যে রাজ্যের বাইরে বা দেশের বাইরে রয়েছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন সরকারি আইনজীবী। আর তারপর থেকে তার খোঁজের জন্যই কিন্তু খোঁজ চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ, যদিও তাকে এখনো পর্যন্ত পাওয়া কিন্তু সম্ভব হয়নি। আর তার আগে থেকেই যে টুলু মণ্ডলের যে অফিস, সেই সমস্ত অফিস, বাড়ি, সমস্ত জায়গায় তল্লাশি করা হচ্ছে শুধুমাত্র টুলু মণ্ডলের খোঁজের জন্য। পাশাপাশি এই যে দুর্নীতি, এই দুর্নীতির যে
টাকা বা সোনা, যে সমস্ত জিনিস, যে সম্পত্তি, সেই সম্পত্তি আরও কোথায় কোথায় রয়েছে, আর কোথায় রয়েছে যেগুলো সাধারণ মানুষ জানে না বা পুলিশ প্রশাসনের হাতের নাগালে এখনো পর্যন্ত নেই, সেই সমস্ত জিনিসগুলোকে খুঁজে বার করার জন্যই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এবং এই মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে এবং বেশ কিছু জায়গায় যেমন বনচুল, যেমন কালকে দেখা গেছে তার অফিসে নিয়ে গিয়ে তাকে তল্লাশি করা হয়েছে, এরকম বেশ কিছু জায়গায় কিন্তু তল্লাশি করা হবে, এমনটাই খবর। বেশ। টিম টুলুর আরো কীর্তিফাস, টোল থেকে টেন্ডার, হ্যাঁ টুলু মানেই ডেঞ্জার। বীরভূম থেকে পূর্ব মেদিনীপুর এই টি কোম্পানির দুর্নীতি এগরাতে প্রভাব পড়েছে, প্রভাব খাটিয়ে রাস্তা তৈরির টেন্ডারের অভিযোগ রয়েছে, টেন্ডার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই এই টুলু মণ্ডলের টি কোম্পানির একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। টোল থেকে টেন্ডার, টুলু মানেই ডেঞ্জার, টিম টুলুর আরো কীর্তি ফাঁস। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। আর ঠিক কি কি ফাঁস হলো টি কোম্পানির দুর্নীতির ক্ষেত্রে, সামনে কি কি আসছে, কি কি অভিযোগ রয়েছে পঙ্কজ? দেখো, একেবারে যেখানে পূর্ব মেদিনীপুরে ওর নাম জড়ালো রাস্তার টেন্ডার কাজ শুরু হয়, সেখানে টেন্ডারে যেখানে স্থানীয় টেন্ডার যেখানে ঠিকাদার রয়েছে সেই মুক্তাধীন তিনগুলো ঠিকাদারে তার নাম প্রস্তাব দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তার নাম এলে তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ করছি। কারণ সেখানে সেই ঠিকাদারের নামে কিন্তু যেখানে অপর ব্যক্তি, যেখানে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের নাম হওয়া, সেক্ষেত্রে মুক্তাধীন। বেশ। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত, সে আবার কাজ নিয়ে কি করত, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর ওদেরকে নিয়ে দিত। ও ওর কাছ থেকে সাবে কাজ নিয়ে মানে ক্যাশ টাকা এনে এখানে লেবার সাপ্লায়ারদেরকে পেমেন্ট করতো। টুলু মন্ডলের কালো টাকার মধ্যে এদের কিছু বাহানা আছে। আমার মনে হয় এই যে গানি কনস্ট্রাকশন, একেও প্রেসার পড়লে মনে হয় এর ঘরেও হয়তো কয়েকশো টাকা কোটি টাকা বেরোবে, যতটুকু আমি দেখছি। বীরভূমে টুলু মণ্ডলের কালো টাকার কারবার, রাজস্ব ফাঁকি দিয়ে বাড়ির পর বাড়ি, পাহাড় প্রমাণ সম্পত্তি। অন্যদিকে হুগলির মগরায় স্বজন হারার হাহাকার, পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার, টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। বীরভূমের দেদার বেনিয়মে ফাঁস টুলু কোম্পানির সোনার মিনার। তখনই হুগলির মগরায় মর্মান্তিক ছবি, কাঁচা ঘর ধসে বেঘোরে মৃত্যু বাবা মেয়ের। একটা মানুষ অট্টালিকার প্রাসাদে বাস করছে আর একজনকার একটা ত্রিপল জোটে না, একটা সরকারি ত্রাণ জোটে না। এই তো আমাদের সরকার চলেছিল আগে, এটা আমাদের লজ্জা। বীরভূমের মাফিয়া টুলুর অট্টালিকা, হুগলিতে কাঁচা ঘর ভেঙে মৃত্যু মেয়ে বাবার, রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির কারবার। অন্যদিকে পাকা ছাদের অভাবে শেষ পরিবার। বাংলাকে বৈষম্য আর বৈপরীত্য উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জীবনের বিনিময়ে চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌড় মালিক ও তার মেয়ে। আবাস যোজনায় ঘরের এক কিস্তির টাকা পেয়েছিলেন, পুরো টাকা দিতে গড়িমসি করা হচ্ছিল বলে দাবি প্রতিবেশীদের। তাই পাকা ঘর করতে না পেরে কাঁচা বাড়িতেই থাকছিলেন তারা। সেই বাড়িরই দেওয়াল ধসে বেঘোরে মৃত্যু হলো বাবা মেয়ের। মোবাইল খুলে দেখে সোনার বিস্কুট দেখছি, পেটি পেটি নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এত পেটি পেটি, আর এত এত এখন বেরোচ্ছে টাকা পয়সা। মেয়ের বিয়ে দিচ্ছে কয়েক কোটি টাকা খরচ, আর কেউ রাত্রিবেলায় মেয়েকে নিয়ে শুয়ে আছে, বাড়ি চাপা খেয়ে মরে যাচ্ছে। তিরপল নেই, ঘরে পয়সা নেই, কিচ্ছু নেই। 5 মাস ধরে এই অবস্থা।
রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির সম্পত্তি বানিয়েছেন পাথর সম্রাট টুলু মণ্ডল। সরকারকে ফাঁকি দিয়ে লুটের টাকাতেই বীরভূমে প্রাসাদ তৈরি করেছেন টুলু। কোটি কোটি রাজস্ব ফাঁকি বড় অপরাধ। রাজস্বের জোরেই চলে সামাজিক প্রকল্প। সামাজিক প্রকল্পে গরিবদের উপকার। রাজস্ব ফাঁকি মানেই গরিবদের ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যবাসীর ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যের ক্ষতি। টুলুর পকেট ভরে, কাঁচা ঘর ভেঙে গরিব মরে। রাজস্বের টাকা থেকেই স্কুল, হাসপাতাল তৈরি করে রাজ্য। শুক্রবার রাজস্ব লোকসানের বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেয়। দিনের আলোর মতো স্পষ্ট, তৃণমূল জমানায় এভাবেই রাজস্ব ফাঁকি হয়েছে। লোকসান হয়েছে রাজ্যের, ক্ষতি হয়েছে রাজ্যবাসীর। তৃণমূল জমানায় টুলু মণ্ডলদের পকেট ভরেছে, অন্যদিকে পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার। টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।